হেই হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এদিক দিয়ে বাসে উঠে ভৈরব চলে এলাম। ভৈরবে মানে কিছু কেনাকাটা করার আছে, তার জন্য এখানে কিছু কেনাকাটা করতেছিলাম। তো এদিক দিয়ে আমরা ভৈরব স্টেশনে চলে আসলাম। ওয়েট ওয়েট ওয়েট, আজকে যে কোথাও যাইতাছি এটা তো আপনাদেরকে বলেই নেই। তো আমরা চলে যাইতেছি বন্ধু বান্ধব ভাই বাঁধা নিয়ে সীতাকুণ্ড। আর আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর প্রথমে আমরা স্যারসন গান শুনেছিলাম, তার জন্য এরকম হয়েছে। আর মনে করেন আমাদের অবস্থা খুবই খুবই খারাপ। ট্রেন আসার কথা ছিল মেবি 1:30-এ, এখন বাজে গেছে ভোর 5টা হয়ে গেছে। তো আমরা বাসা থেকে বের হয়েছি কয়টা বাজে জানেন আপনারা? বাসা থেকে বাইর হয়েছি মনে হয় 10টার দিকে বাইর হয়েছি। বাইরে ভাবছি কিছু কেনাকাটা করে আরেকবার চলে যাবো, মানে স্টেশনে চলে আসবো আর কি। এখন ভোর 5টা বেজে গেছে, এখন তো ট্রেন আসে না। নিজের প্রতি বিশ্বাস রেখে দাঁড়াই রয়েছি, আর কিচ্ছু না। আর ফাইনালি মনে করেন আমাদের ট্রেন আসছে 5টা, আর 5:30-এ আসছে ট্রেন, বুঝছেন? আর আমি মনে করছি ট্রেনে আসবো না, যাক 5:30-এ যে ট্রেন আসছে এইটাই অনেক কিছু। তো সবাই শুভ সকাল। যাই হোক, মানে ট্রেনের ভিতরে তো ঘুমাইতেই পারছি না, কারণ ট্রেন এসে আসছে 5:30-এ, তার জন্য ঘুমাইতেও পারি নাই। মানে জায়গায় জায়গায় গান শুনতে শুনতে আসছি। তো এই দিক দিয়ে সূর্যটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি ট্রেনের ভিতর থেকে দেখতেছি কতটা সুন্দর লাগতেছে সূর্যটা। তো এদিক দিয়ে সুন্দর একটা সকাল উপভোগ করলাম। তো স্টেশনে মানে সীতাকুণ্ড স্টেশনে চলে এলাম, এখন গাড়িতে উঠবো। তো এদিক দিয়ে আমরা একটা বাজারে এসে সকালের নাস্তাটা করি, মানে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এদিক দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছে চলে এলাম। এখন গাড়ি থেকে নেমে মানে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে লাঠি মাটি বলে লাগে, তার জন্য লাঠি মাটি সবাই নিয়ে নিলাম। আর ব্যাগটা চুয়ে আসছে, এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে মানে ওঠার জন্য রওনা দিলাম আর কি। মনে করেন আমরা সর্বপ্রথম মানে রানিং অবস্থাতে আছি, মাত্র খালি সিঁড়ির মধ্যে উঠছি। এখন যে কত দূর যাইতে ওইটা বলার বাইরে, মাত্র শুরু করছি। এই টাইম ধর, টাইম মানে কয়টা বাজে? 10টা কত? কারে 10টা বাজে দেখা যায় কই মিনিটে বা কই ঘন্টায় উঠতে পারি উপরে একবার। তো আমাদের সাথে কিছু মেয়ে মানে আমাদের সাথে আসে নাই, মানে আমাদের পিছনে কিছু মেয়েও পাহাড়ে মনে উঠবো। তো এদিক দিয়ে আমরা প্রথম গেটের কাছে চলে এলাম। আর সেদিকে কত সুন্দর পাহাড়, আমার পিছনে যে পাহাড়টা দেখতেছে না, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর উপর গেলে জানি কত ভালো লাগে, বলার বাহিরে। তো চলেন হাঁটা শুরু করি। তো রিক্স হয়ে যায় জানের উপরে দেখেন আমি কত উপর দিয়ে যাইতেছি, মানে নিচে একটু কাদা আর কি, তার জন্য একটু উপর দিয়ে যাইতেছি আর কি। দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগতেছে। তো এদিক দিয়ে আমরা মজা টজা করতেছি আর উঠতেছি, এখানে ডাকতেছি। তো আমাদের বন্ধুর মানে মাথা ঘুরাইতেছে। খুব খারাপ লাগতেছে, মাথা ঘুরাইতেছে। আসলে আমাদের ট্রেনটার জন্য আমরা এত কষ্ট হইতেছে। ট্রেনটা আসার কথা ছিল 1:30-এ, আসছে মনে করেন 5টার দিকে। তার জন্য মনে ঘুমাইতে পারছি না, তার জন্য এরকম খুবই বাজে অবস্থা। আর ব্যাগ আমাদের 3-4 কেজি আকাশ হলে এগুলোর মধ্যে কিছু জিনিসপত্র আছে আর কি, তার জন্য নিয়ে আসছিলাম। ব্যাগ খুবই বাজে অবস্থা, খুবই খারাপ। আরে ভাই আমরা বুড়ো রাস্তাতে আসছি না? আল্লাহ, সীতাকুণ্ড আসবা, অবস্থাটা কি? আয়ো আয়ো আরো 40 মিনিট সীতাকুণ্ড আসবা না? আয়ো। তো এদিক দিয়ে মনে করেন 40 থেকে 1 ঘন্টার মতো হাঁটলাম। হাঁটি মানে পাও ব্যথা হয়ে যেতেছে, আর কান্দের অবস্থা খুবই খারাপ। আমি ব্যাগ নিয়ে আসছি। তো আমরা 6 জন গেছি না, তো এখান থেকে 3 জন আলাদা হয়ে গেছি, কারণ 2টা রাস্তা। তো মেবি আমরা ভুল রাস্তা চলে এলাম। 10 ইঞ্চি বা 15 ইঞ্চি আল্লাহ। তো 1 ঘন্টা 20-30 মিনিট হাঁটার পর একটা মানে জিরাইবার একটা জায়গা পাইছি, এখানে কিছু পানি টানি খাওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে একটা গাছ, মানে এখানে মানুষজন আসে বসে, এখানে মানে খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে আর কি এখানে।
মানে এটাই মানে উঁচা না, এটার উঁচু আরেকটা আছে এই যে, মানে এটাই লাস্ট না কিন্তু, মানে এটা হচ্ছে মানে মাছ পর্বে আসতে পড়ছি না, আর উপরে যাইতে পারবে একবার উঁচুতে চাইলে। এখানে অনেক মানুষ রিস্ক নিতেছে, মানে অনেক নিচাতেও মানে উঁচাতে উঠছে, তো তার জন্য অনেক মানুষ জিরাইতে চায় আসলে। এখানে অনেক মানুষ খাবার টাবারের ব্যবস্থা আছে। আর আমার তো অবস্থা খুবই খারাপ অবস্থা, আমার মনে করেন অবস্থা খুবই খারাপ। কারণ কি আমি ফার্স্ট টাইম, কিন্তু আমি কিন্তু এর আগে কখনোই আসিনি, যে আমি ফার্স্ট টাইম আসছি, তার জন্য অনেক কষ্ট হইতেছে। যে দেখেন কত সুন্দর ভিউ। টাকা দিয়ে যে সব সুখ কিনা যায় না, এটা আসলে বলার মতো না। এই যে দেখেন আপনারা, আর এই দিক দিয়ে দেখেন মেঘের ছায়া, মানে নিজের যান উঠতে খবর হয়েছে, এগুলা কে উঠেছে আসলে বুঝতে পারতেছি না। তো ফাইনালি চলে এলাম মকর সপ্তাহে, ভাই 1.5 ঘন্টা হাঁটার পরে আসলাম আর কি। আর এই দিক দিয়ে দেখেন একটা বান্দর, এই দিক দিয়ে দেখেন একটা বান্দর, খুব সুন্দর। পড়বে। তো সব থেকে উঁচু একটা পাহাড়ে উঠে গেলাম, ওইটাই মানে কিছু ভিডিও ছবি তুলে নিলাম। আর এখান থেকে কতটা সুন্দর লাগতেছে দেখেন আপনারা। তো দিক দিয়ে ছবি ভিডিও তুলে নেওয়ার পরে এক সাইডে গিয়ে পাহাড়টা মনোযোগভাবে পাহাড়গুলো উপভোগ করলাম। আপনার চোখ যতটুক যায়, মানে আপনার চোখ যতটুক দূরে যায় ততটুকুই আপনি দেখতে পারবেন। মানে খুবই সুন্দর লাগে পাহাড়টার দেখা শেষ। তো এখন নিচে নামবো। আর যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। তো সীতাকুণ্ডর পার্ট 2 আসতেছে, আপনারা একটু ওয়েট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।